ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। সারা নিশি কোথায় ছিলে বধূ? এই নিশি অতিবাহিত করে প্রভাত কালে কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছ। এসো এসো বধূ। ওরে বিশাখা, একটা বসার আসন দে। শ্রী গোবিন্দ মনে ভাবলেন এত যত্ন করছে কেন, কিছু কি অনুভব করলো নাকি? হরি বল। একই বধূ তোমার দশা, নীলতে পল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল। যার বদন খানি নীল পদ্মের মতো শোভান্বিত, সেই মুখপদ্মখানি শুকিয়ে গেছে, অঙ্গের বর্ণখানি ঝামর হয়ে গেছে। বলো বধূ, নিশীতে কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে যে তোমার এমন দশা হয়েছে? শ্রী গোবিন্দ চিন্তা করছে কিছু তো বলতে হবে, কি বলা যায়? ও, মানুষের জ্বর হলে তো এমন দশা হয়, আমি বলি না কেন আমার জ্বর হয়েছিল। ও ললিতা, ও বিশাখা, শোনো শোনো, আমি কোনো রমণীর কুঞ্জে যাইনি গো, গত নিশীতে না আমার জ্বর হয়েছিল। ও বধূ, জ্বর তো অনেক রকমের হয়, তা গত নিশীতে কোন জ্বর হয়েছিল যে তোমার এমন দশা? শোনো, মদন জরে তনু তাতল জাগর নিশি গেল। গত নিশীতে আমার মদন জ্বর হয়েছিল, যার জন্য আমার এমন দশা। তা বুঝলাম, কিন্তু বধূ একই দেখছি, নখ নিঘাত ক্ষত বক্ষ সিদে অলকনে নারী। বলো বধূ, সত্য করে বলো, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে যে রমণী তোমার সেবা জানে না, যে অঙ্গে চন্দন দিতে গেলে আমাদের কর কাঁপে যদি কমলে অঙ্গে ব্যথা পায়, যে কমল অঙ্গ আমাদের হৃদয়ে ধরতে গেলে হৃদয়ে কাঁপে, সেই কমল হতে অতি সুকমল অঙ্গে কঠিন নখাঘাত। বলো বধূ, কোন রমণীর কুঞ্জে তুমি নিশি অতিবাহিত করেছ যে রমণী তোমার সেবা জানে না, তোমার ওই কমল অঙ্গে চন্দন না দিয়ে কঠিন নখাঘাত দিয়েছে? শ্রী গোবিন্দ বলছে, শোনো সুখী, গত নিশীতে আমি কোনো রমণীর কুঞ্জে যাইনি গো, এটা নখাঘাত নয়। তবে এটা কিসের দাগ বধূ? গত নিশীতে না আমি শিব পূজা করেছি, তা শিব পূজায় তো বিল্লদল লাগে, পূজার আসনে বসে দেখলাম বিল্লপত্র কম, তাই বিল্লপত্র চয়ন করবার জন্য বিল্ল বৃক্ষে উঠলাম। বিল্লপত্র চয়ন করে যখনই নামতে গেলাম, কোথা হতে দমকা বাতাসে সে গাছটা একেবারে নাড়িয়ে দিয়েছে। আমি মনে ভাবলাম যদি পড়ে যাই, তাই বিল্ল বৃক্ষটাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর বিল্ল কণ্ঠকে আঘাতে আমার হৃদয়ে ক্ষত বিক্ষত হয়েছে। তথাপি সত্য কথা বলল না। বেশ বধূ, গত নিশীতে তোমার মদনে জ্বর হয়েছিল, এখন বলছে তুমি শিব পূজা করেছ, তা নয় বিশ্বাস করলাম, কিন্তু একই দেখছি, সিন্দুর কাহে অলকা বলি চন্দন কাহা গেল। যে ললাটে তোমার চন্দনের তিলকে শোভা পায়, সেই চন্দনের তিলকে নাই সিন্দুরের ফোঁটা। শ্রী গোবিন্দ মনে ভাবলেন, আমার ললাটে সিন্দুরের ফোঁটা, একবার দেখি তো। সত্য তো, কি দিল? তাহলে চন্দা বলে নিশীতে দিয়েছে। বলে দেখো দেখো, এটা সিন্দুরের ফোঁটা নয়, কোন রমণীর দেওয়া ফোঁটা নয়। তাহলে বধূ সিন্দুরের ফোঁটা ললাটে এলো কেমন করে? বলে গত নিশীতে না আমি রাধারানীর কুঞ্জে আসছিলাম, বারবার পদ ভুল হয়ে যাচ্ছে, মনে ভাবলাম আমার বুঝি ভুলেই পেয়েছে, নতুবা ভূতে পেয়েছে, বারবার পথ ভুল হয়ে যাচ্ছে, আমি কুঞ্জের পথ পাচ্ছি না। তা আমি জানি গৌরী পূজা করলে নাকি সকল দোষ দূরীভূত হয়ে যায়, তাই আমি গত নিশীতে না গৌরী পূজা করেছি। পূজা অন্তে তো মায়ের চরণে প্রণাম করতে হয়, যখনই প্রণাম করলাম ওই আলতা গোলা সিঁদুর আমার ললাটে লেগে গেল। হরি বল হরি বল হরি বল। দেখুন, একটা সত্যকে ঢাকতে গিয়ে কত মিথ্যার আশ্রয় নিচ্ছেন শ্রী গোবিন্দ। তথাপি এই সত্য কথাটি বলল না যে আমি চন্দাবলীর কুঞ্জ হতে এসেছি। আর এদিকে চন্দাবলী ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে পদ্মাকে জিজ্ঞাসা করছে, পদ্মা রে, আরে এই পদ্মা,
তোরা তো সবাই আছিস, বধূ কোথায়? পদ্মা বললেন, চন্দ্রা, বধূ তো চলে গেছে। চলে গেছে? বলে হ্যাঁ। কোন পথে গেল রে? দেখলাম রাধারানীর কুঞ্জের পথে যেতে। এ কি করেছিস সুখী, যে প্রাণ বধূর চরণ সেবা পাবার জন্য দিবানিশি বসে বসে কাঁদতিস যে আমি চরণ সেবা পাবো, সেই বধূকে কাছে পেলি, পাওয়া কৃষ্ণকে হারালি, তাও আবার ঘুমিয়ে। এ কি করেছিস? হরিবোল। এখানে মহাজন, তিনি এক পাশে দাঁড়িয়ে জগৎ জীবগণকে বলছে, দেখো হে জীবগণ, একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। করুণাময়ী রাধারানী সারাটা নিশি কুঞ্জ রচনা করে আশাপথ পানি নয়ন দিয়ে বসে বসে কেঁদেছে যে আমার প্রাণ বধূ আসবে, কিন্তু গোবিন্দ আসে নাই। আর এদিকে চন্দ্রাবলীও কাঁদতো, আমি গোবিন্দের চরণ সেবা পাবো। সেই চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেল, চরণ সেবা পেল, কিন্তু পাওয়া কৃষ্ণকে হারালো কখন? যখন সে ঘুমিয়ে পড়ল। আর করুণাময়ী রাধারানী আশাপথ পানে নয়ন দিয়ে বসে বসে কেঁদেছে, বধূ আসবে, কিন্তু আশা ছাড়েনি। আশা রেখেছিল বলে তবে না প্রভাত কালে দর্শন পেল। হরিবোল হরিবোল। তেমনি মহাজন বলছে, হে ভক্তগণ, এই জন্মে যদি আমাদের গোবিন্দ চরণ আশ্রয় করে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে কাঁদতে কাঁদতে চলে যেতে হয়, ক্ষতি নাই। যদি আমরা জীবনে আশাটি রেখে মরতে পারি যে আমরা আগামী জন্মের প্রভাতে গোবিন্দের দর্শন পাব, নিশ্চয়ই আমরা রাধারানীর মতো গোবিন্দের দর্শন পাবো। হরিব। যারা মোহ ঘুমে ঘুমিয়ে আছে, গোবিন্দ তাদের কাছে যায় না। এহেন প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য যখন ত্যাগের বসন পরিধান করলেন, বনবাসে যাবে, মা সীতার সঙ্গ নিলেন, লক্ষ্মণজির সঙ্গ নিলেন, শত শত প্রজাবৃন্দ বললেন, প্রভু আমাদেরও সঙ্গে নাও। প্রভু সঙ্গে করে নিয়ে চলেছে, কাউকে ফেরাতে তো পারল না। গভীর রাত হয়েছে, পথ চলতে চলতে পম্পা সরোবর তীরে যখন এলেন, ক্লান্ত পরিশ্রান্ত প্রজাবৃন্দ সবাই ঘুমিয়ে পড়লেন। জেগেছিল কে? লক্ষ্মণজি, মা সীতা। যারা যারা জেগেছিল তাদেরকে সঙ্গে নিয়ে ভগবান রামচন্দ্র ওই স্থানে ত্যাগ করে চলে গেল। সেদিন লক্ষ্মণজি অনুভব করেছিল, আজকের যদি আমি এই প্রজাবৃন্দের মতো ঘুমিয়ে পড়তাম, তাহলে আমার দাদা, আমার প্রভু আমাকে ত্যাগ করে চলে যেত। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন আমি প্রভুর সঙ্গে থাকবো আমি ঘুমাবো না। তাই লক্ষ্মণজি 14 বৎসর ঘুমায়নি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আমাদের জীবনের আশা রাখতে হবে, আমরা গোবিন্দ কৃপা পাবো। এই আশাটুকু রেখে যদি আমরা চলে যেতে পারি, নিশ্চয়ই গোবিন্দের কৃপা হবে। হরিবোল। চন্দ্রাবলী বলছে, যা পদ্মা, বারুদের ঘরে আগুনটা জ্বালিয়ে দিয়ে এ কথা কেন বললেন না? গত নিশিতে গোবিন্দ আমার কুঞ্জে নিশি অতিবাহিত করেছে, কথাটা যদি কোনোভাবে রাধারানীর কর্ণমূলে পৌঁছানো যায়, রাধারানী তো মান করবে, আর গোবিন্দ চরণ তলে বসে সাধ্য সাধন করবেন। এটাই হলো বৃন্দাবনের কৃষ্ণ সেবা। বৃন্দাবনের সেবাটি কেমন? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী। এরা কৃষ্ণ সুখের সুখী, কৃষ্ণ দুঃখের দুঃখী, কৃষ্ণ সুখ ছাড়া কিছু জানে না। আর একটু বলি বাবা, দেখুন, একদিন অর্জুনকে ভগবান বলছে, কৃষ্ণচন্দ্র বলছে, অর্জুন, ব্রজবধূগণ সদাই আমার সুখের জন্য ব্যস্ত থাকে, আমি কি সে সুখ পাই সদাই চেষ্টা করে। অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা, কেমন তোমার সুখের চিন্তা করে? বলে, দেখো, ব্রজবধূগণ দর্পণের সম্মুখে দাঁড়িয়ে যখন বসনটি পড়ে, যদি দেখে তার নয়নে ভালো লাগছে তো বারবার বলে আমাকে ভালো লাগছে তো, যদি ভালো না লাগে বসনটি খুলে ফেলে, বারবার পরে বারবার খুলে, আবার অলঙ্কার বারবার পরে বারবার খুলে, আমাকে ভালো লাগছে তো। অর্জুন তখন বললেন, সখা, তুমি যে বললে তোমার সুখের সুখী, তারা তো বলছে আমাকে ভালো লাগছে তো, এখানে স্বসুখ বাসনা জাগছে, তারা তো একবার বলল না আমার গোবিন্দের ভালো লাগবে তো। গোবিন্দ বললেন, অর্জুন, এটাই তাদের বলার কায়দা। কেন? দেখুন বাবা, বাড়িতে যদি আমাদের বহুত দিন পরে বন্ধু আসে, আমরা কি করব? বারবার বাজারে ছুটে যাব, ভালো মন্দ কিছু আনবো। বন্ধু যদি বলে, ভাই বহুত দিন পরে তোমার ঘরে এলাম, আর তুমি এত ব্যস্ত কেন?
তখন যদি সত্য কথাটা বলা যায় তাহলে কি বন্ধু থাকবে? বন্ধু আর টিকবে না। যদি বলে যে হ্যাঁ ভাই, আমরা প্রতিদিন একটা দুটো পদ রন্ধন করে সেবা করি, আজকের তুমি এসেছো বলে এত রান্নার আয়োজন হচ্ছে, তাহলে কি বন্ধু আর আসবে? বাবা, আসবে না। এ কথা না বলে আমরা কি বলি? ভাই তুমি এসেছো তা কি হয়েছে, আমাদেরও তো দুমুটো খেতে হয়, তার আয়োজন করছি। তা গোবিন্দ বলেন এটাই তাদের বলার কায়দা। ব্রজবধূগণ যদি বলে হে গোবিন্দ, আমাদের বেশভূষার প্রয়োজন নাই, আমাদের যত এই বসন ভূষণ সব তোমার সেবার নিমিত্ত, তাহলে কিন্তু গোবিন্দ দাঁড়ায় না। এ কথা না বলে ব্রজ গোপীগণ কি বলে? দর্পণের সম্মুখে দাঁড়িয়ে বলে আমাকে ভালো লাগছে তো কেন? আমার নয়নে আমাকে যদি ভালো লাগে, আমাকে দর্শন করেই তো আমার গোবিন্দ সুখ পায়। হরি বল, হরি বল। তাই বলছে তারা কৃষ্ণ সুখের সুখী, কৃষ্ণ দুঃখের দুঃখী। চন্দ্রাবলী বলছে যা সখী, বারুদের ঘরে আগুনটা জ্বালিয়ে দিও। পদ্মা তো ঘুরতে ঘুরতে একেবারে রাধারানীর কুঞ্জের দ্বারে এসেছে, দেখছে গোবিন্দ দাঁড়িয়ে আছে, তথাপি ব্যঙ্গ করে বলছে ও ললিতা, আরে ও বিশাখা, তোরা কোথায় গেলি রে? ললিতা বিশাখা বললেন আরে পদ্মা, তুই তো আমাদের কুঞ্জে আসিস না, এই প্রভাতকালে কি মনে করে রে, কেন এসেছিস? বলে একটা কথা জিজ্ঞাসা করতে এলাম। কি কথা রে? তোদের কুঞ্জে কি গোবিন্দ এসেছে? এই তুই কি চোখের মাথা খেয়েছিস, দেখছিস না? এই তো বধূ দাঁড়িয়ে আছে, তথাপি জিজ্ঞাসা করছিস? বলো ও তাই বলো বধূ, তুমি এখানে, আর তোমার জন্য আমি সারাটা বন খুঁজে বেড়াচ্ছি। এই পদ্মা, তুই গোবিন্দকে খুঁজছিস কেন রে? আর বলিস না, গত নিশীতে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে আগমন করে চন্দ্রাবলীকে নয়নের সম্মুখে বসায়ে চরণে যাবকে পরাতে গিয়ে চরণে যে মল্লপাতা জুতো নুপুর জোড়া ছিল খুলে কোথায় রেখে এসেছে। আমার সখী না পেয়ে কাঁদছে। বলবধূ কোথায় রেখে এসেছো? নাকি আঁচলে করে বেঁধে এনেছো রাধারানীর চরণে পরাবার জন্য? হরিবল, হরিবল। এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকা করছে। বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকা করে ললিতাকে দিয়ে বিশাখাকে বলছে, বিশাখা, আরে বিশাখা। বিশাখা বলছে ললিতা ডাকছিস কেন? বলে এই বোকা কৃষ্ণটাকে কুঞ্জ থেকে বের করে দে। বিশাখা হেসে বললেন কৃষ্ণ আবার বোকা হলো কবে রে? ললিতা বলছে বোকা নয়। হ্যাঁ বোকা নয়, একবার ভেবে দেখ তো সখী, যারা কৃষ্ণ হেন ধন পেয়ে হেলায় হারিয়ে আমাদের কুঞ্জে প্রাকৃত জগতের সোনা খুঁজে এসেছে, তারা বোকা নয়। কৃষ্ণ হেন ধন পেয়েছিল, পেয়ে হেলায় হারিয়ে ফেলেছে, এই প্রাকৃত জগতের সোনা খুঁজে আমাদের কুঞ্জের দ্বারে এসেছে। তাহলে কৃষ্ণ বোকা নয়, কৃষ্ণ তাদের কুঞ্জে যায় সেবা নিতে, বের করে দিই। এতক্ষণ করুণাময়ী রাধারানী কোনো কথা বলেনি, কেবল শ্রবণ করছিলেন। কিন্তু পদ্মা যখনই বলেছে চরণে মল্লপাতা জুতো নুপুর জোড়া পরাবার খুলে চন্দ্রাবলীর চরণে যাবক পরিয়েছে, আর কি থাকতে পারে? সাথে সাথে মান আসনে বসলেন। যখনই মান আসনে বসেছেন, আর কিবা আমাদের বিলো দে মনে বিনোদিনী মনে ও বিনোদিনী মনে হইলাম মেতা দে তা দেখিয়া কুল নাগর কানে গো ও
সামনা করে কেঁদে আকুলি হলো আর কিবা আমাদের দিল মানে বলে মালেয়া সনে বসিলা ধনি মালেয়া সনে বসিলা ধনি রণে বধূ প্রতি বিমুখী হয়ে মানেয়া সনে বসিলা ধনি প্রাণে বধূ বদন হেরে বোনা বলে গো মানেয়া সনে বসিলা ধনি ওই নীলিবসনে বদন ঝেপে মানেয়া সনে বসিলা ধনি আমাদের নীলিবসনে বদন ঝেপে বধূ বদন হেরে বোনা বলে নীলিবসনে বদন ঝেপে নীলিবসনে বদন ঝেপে প্রাণ বধূ হেরে বোনা বলে মানে আসনে বসিলা ধনি আমাদের বধূ বদন হেরে বোনা বলে মানে আসনে বসিলা ধনি নীলিবসনে বদন ঝেপে মানে আসনে বসিলা ধনি আমাদের নীলিবসনে বদন ঝেপে মানে আসনে বসিলা ধনি ওই বধূ বদন হেরে বোনা বলে মানে আসনে বসিলা ধনি প্রাণে বধূর প্রতি বিমুখী হয়ে মানে আসনে বসিলা ধনি আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনি আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনি প্রাণে বধূর প্রতি বিমুখী হয়ে মানে আসনে বসিলা ধনি ওই বধূ বদন হেরে বোনা বলে মানে আসনে বসিলা তুমি ধনি আমাদের বধূ বদন হেরে বোনা বলে মানে আসনে বসিলা ধনি আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনি ওই নীলিবসনে বদন ঝেপে
মানে আসনে বসিলা ধনী ওই নীল বসনে বদন ঝেপে মানে আসনে বসিলা ধনী বধূ বদন ঘেরব না বলে মানে আসনে বসিলা ধনী বধূ বদন ঘেরব না বলে মানে আসনে বসিলা ধনী আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনী আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনী বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনী বৃন্দাবন বিলাসিনী মানে হরিবল হরিবল বসিলা ধনী বৃন্দাবন বিলাসিনী মানে আসনে 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 বসিলা ধনী আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনী বলে মানে আসনে বসিলা ধনী আর কিবা আমাদের বিনোদী মানে বিনোদিনী মানে হইলাবা বিনোদিনী মানে হইলাবা তা দেখি আকুল নাগরকা তা দেখি আকুল নাগরকা আকুলে হলো রে আকুল হলো রে আকুলে হলো রে আকুল হলো রে বিনোদিনীর মান খেরে আকুলে হলো রে বিনোদিনীর মান হেরে আকুল হলো রে আমাদের রস শেখর সামরায় আকুলে হলো রে আমাদের রস শেখর সামরায় আকুল হলো রে মুখেতে বলয়ে হারাই হারাই মুখেতে বলয়ে হারাই হারাই গোবিন্দ দেখলেন রাধারানী মান আসনে বসেছে মনে ভাবলেন আমি তো অপরাধ করেছি এখন রাধা কৃপা পেতে গেলে চরণ তলে বসে আমাকে সাধ্য সাধন করতে হবে তাই চরণ তলে বসে সাধ্য সাধন করছে কি বলছে মুখেতে বলয়ে হারাই হারাই মুখেতে বলয়ে হারাই হারাই তুমি বিনা আমার আর কেহ না তুমি বিনা আমার আর কেহ না আমার কেহ নাই কেহ না কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ না কেহ নাই কেহ সত্য নাই করে বলেছি রাধে আমার কেহ নাই কেহ না সত্য করে বলছি রাধে কেহ নাই কেহ না ওগো রাধে ওগো বৃন্দাবন বিলাসিনী আমি যে তোমার চরণের দাসানুদা তুমি বিনা এই জগতে আমার কেউ নাই গো রাধে আমি সত্য করে বলেছি ওগো রাধে আমি রাধিকার দাসে আনি পিতবাসী হাতে সন্দেহ যাহা কোটি জন্ম যদি ভজয়ে আমার বৃথা ভজন তাহা ওগো রাধে আমি যে তোমার চরণের দাসানুদাস এ কথা যদি কেউ না মানে যদি কেউ না বিশ্বাস করে হরিবল হরিবল সে যদি সারাটি জীবন আমার চরণ ভজন করে কোটি জন্ম ধরে যদি
শ্রী বিষ্ণু কোটি জন্ম ধরে যদি আমার চরণ ভজন করে, আমার কৃপা পায় না। রাধা কৃপা আগে চলে, পাছে চলে আমার কৃপা। তাহে বৃন্দাবন বিলাসিনী, আমি তোমার চরণে শরণ নিলাম। রাই রাখো রাই বলে বারে বারে, রাই রাখো রাই বলে বারে বার। আমি হলাম কেনা দাস যে তোমার, আমি হলাম কেনা দাস যে তোমার। কেনা জানে, কেনা জানে, জানে, কেনা জানে, আমি যে তোমার চরণের দাস, কেনা জানে, আমি যে তোমার চরণের দাস। আমি তোমার চরণে শরণ নিলাম। কেনা জানে, আমি যে তোমার চরণের দাস, কেনা জানে, কেনা জানে। এবার দেখিয়া রাধার দুর্জয় মা, দেখিয়া রাধার দুর্জয় মা। স্থির নাহি বাঁধে শেখর প্রাণ, স্থির নাহি বাঁধে শেখর প্রাণ। প্রাণ কেঁদে কেঁদে উঠিছে, কেঁদে কেঁদে উঠেছে, প্রাণ কেঁদে কেঁদে উঠিছে। কেঁদে কেঁদে উঠেছে। ওই রস শেখরের দশা দেখে প্রাণ কেঁদে কেঁদে উঠিছে। রস শেখরের দশা ওই দেখে পদকর্তা শেখর দাসের, হরি কেঁদে বল কেঁদে হরি বল। উঠেছে। ওই পদকর্তা শেখর দাসের, কেঁদে কেঁদে উঠেছে, প্রাণ কেঁদে কেঁদে উঠিছে। করুণাময়ী রাধারানীর চরণ তলে বসে শ্রী গোবিন্দ আমার কাঁদেছে। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর হরি বল। শুধু ভক্তগণ, ভক্তিমতী মা জননীগণ, আজকের আপনাদের মতো প্রেমিক ভক্তির দর্শনে আমি নিজেকে ধন্য মনে করছি। বীরভূমে বহু স্থানে কীর্তন হয়, তবে এখন একটা সত্য কথা না বলে পারছি না, কীর্তন কীরতন এখন জগৎ থেকে মুছে যেতে বসেছে। এখন সব স্থানে প্রায় একটু একটু করে নোনা জল ঢুকছে। আমি দেখেছি বাবা, আমি যেখানে আমফানে বা আয়লাতে প্রচুর ক্ষতি হয়েছে, সুন্দরবন এরিয়ায় কীর্তনে গিয়ে দেখেছি এত নোনা জল ঢুকে গেছে যে তারা কয়েক বছর সেখানে আর চাষ করতে পারবে না। তা বীরভূমে যেখানে যেখানে নোনার জল ঢুকছে, প্রেম ভক্তির যে বীজটা সেটা ক্ষতি হয়ে যাচ্ছে, আর অঙ্কুরিত হওয়ার মতো নয়। তবে আজকের আমি নিজেকে গর্ববোধ করছি আপনাদের মতো প্রেমিক ভক্তির চরণ দর্শন করে, এত স্থির শান্ত। সত্যই আপনাদের মতো প্রেমিক ভক্তির দর্শন মেলা ভার। তবে বাবা, আপনাদের চরণে নিবেদন করি এই হরিবাসরটাকে ধরে রাখবেন, কেননা আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে, বড় ভয়ঙ্কর দিন আসছে। এখন সন্তান আমাদের কোথায় যাচ্ছে বলে যাওয়া তো দূরের কথা, আমাদের পায়ে একটা প্রণামও করে না। আস্তে আস্তে ভক্তি অনেক দূরে চলে যাচ্ছে, যে ভক্তির অভাব ঘটছে। কেন এই ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে জগৎ থেকে মানুষ মানুষকে আর ভালোবাসবে না, সব কিছু দূরে চলে যাবে। তাই আপনাদের কৃপা হলে এই হরিবাসরটা পরিচালনা করা সম্ভব। তাই আপনারা একটু একটু করে যদি এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, কমিটির সদস্যের পাশে আপনারা যদি দাঁড়ান, তাহলে নিশ্চয়ই তারা আপনাদের আশীর্বাদে প্রতিটা বৎসর আপনাদের মতো প্রেমিক ভক্তের এই ভক্তির আসনে বসায় এইভাবে নাম সেবা দিতে পারবে। কিছু দিলে কিছু পাওয়া যায়। দেখুন, আমরা বৃদ্ধ বয়সে বসে খাবো তার জন্য ব্যাংক ব্যালেন্স করি, কিন্তু কত কোম্পানি তো আমাদের ঝাড় দিয়ে চলে গেছে। কিন্তু আজকের আপনাদের কাছে যাবে একটা ব্যাংক, যাবে সেই ব্যাংকটি হলো ভক্তি ব্যাংক। সেই ব্যাংকে যদি কিছু রাখেন, আপনাকে ঠকাবে না। আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন পেছনে সেবার আয়োজনও হচ্ছে, আর আপনাদের মতো প্রেমিক ভক্তের নাম সেবাও দিচ্ছে, আপনাদের ঠকাবে না। তাই ভিক্ষা পাত্র আপনাদের কাছে নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দিন। আপনাদের ভিক্ষায় তারা শক্তি অর্জন করে আপনাদের মতো প্রেমিক ভক্তির যেন প্রতিটা বৎসর নাম সেবা দিতে পারে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তবে একটা কথা আপনাদের চরণে নিবেদন করি, আপনার যে পাত্রে দেবেন যেন খুচখাচ খুচখাচ শব্দ না হয়। হ্যাঁ,
এমন কিছু দেবেন একটু বড় কিছু যাতে হয়, ওই খুচখাচ খুচখাচ শব্দ হলে অসুবিধা হবে। নিতাই গৌর হরিবল হরিবল, জয় শ্রী রাধারমা। করুণাময়ী রাধারানীর চরণ প্রান্তে শ্রী গোবিন্দ আমার বসে বসে কাঁদছে। তথাপি করুণাময়ী রাধারানীর করুণা কৃপা হলো না। রায় হৃদয় ভাবে বুঝি মাধব রায় হৃদয় ভাব বুঝে মাধব পদতলে ধরণী লুটা পদতলে ধরণী লুটা পদতলে ধরনের উঠাইয়ে পদতলে ধরনীল দুই করে দুই পদ ধরি রহুমা তবহি বিমুখী ভেলো রায় তবহি বিমুখী ভেলো রায় বধূ বদনে পানে চাইল না গো চাইল না গো বধূ বদনে পানে চাইল না গো বধূ বদন পানে চাইল না গো আমাদের বৃন্দাবন বিনাশিনী বধূ বদনে পানে চাইল না গো আমাদের বৃন্দাবন বিলাসিনী বধূ বদন পানে চাইল না গো নহি মিনতি করুকা আমি তুবায় অনুগত তুহু ভালো জানত আমি তোমায় অনুগত তো ভালো জানত কহে দগ্ধ মধু কাহে দগ্ধ মধু কাহে দগ্ধ মধু কাহে দগ্ধ মধু হরিবল হরিবল। সখীগণ বলছে, হে প্রাণনাথ প্রাণবধূ তুমি চরণ তলে বসে কাঁদেছ। হে রাধে একবার চেয়ে দেখ, পরাণ বধূ চরণ তলে বসে কাঁদেছে। রাধে কেউ যদি অপরাধ করে, অপরাধী হয়ে নিজেকে অপরাধী মনে করে যদি চরণ প্রান্তে বসে ক্ষমা প্রার্থনা করে, তাকে ক্ষমা করা উচিত। বধূকে ক্ষমা করে দে। হরিবল। করুণাময়ী রাধারানী বললেন, সখী রে ওই কালো রূপ আমি আর হেরবো না, ওকে বল চলে যেতে, ওই রূপ আমি আর হেরবো না। সখীগণ বললেন, প্রাণনাথ রাধারানী আজকের পণ করেছে, তোমার কালো রূপ হেরবে না, তুমি চলে যাও।
শ্রী গোবিন্দ বলছেন, ওগো ললিতা ও বিশাখা, আজকের রাধারানী পণ করেছে কালো রূপে হেরবে না। তবে শোনো রাধে, কালো কি রাই তেজে বিধনি, ওগো ধ্বনি ধ্বনি, কালো কি রাই তেজে বিধনি, ওগো ধ্বনি ধ্বনি, কালো কে নাই তেজ বিধনে, কালো কে নাই তেজ বিধনে। এবারে কালো তেজে বলো বলো, আমি নয় কালো, আমাকে হেরলে না ক্ষতি নয়। ওই কালো তেজে ব্রজ মাঝে, কালো তেজে ব্রজ ও মাঝে সুখে আছে কোন রমণী, কোন রমণী, কালো কি নাই তেজ বিধনে, কালো কে নাই তেজ বিধনে, কালো কে নাই তেজ বিধনে। আমি নয় কালো, কিন্তু বৃন্দাবনে কালোর অভাব নেই। কাকে কালো, কোকিলে কালো, বলো না কালো রূপে বঞ্চিত করে, এই বৃন্দাবন মাঝে কোন রমণী সুখে আছে। কাকে কালো, কোকিল কালো, ভ্রমর কালো, ভ্রমরি কালো, তমালের মুড়া কালো, যমুনার জল কালো, তমালের মুড়া কালো, যমুনার জল কালো, কালো তেজে সুখী আছে কোন রমণী, কালো কি নাই তেজ বিধনি, কালো কে নাই তেজ বিধনে, কালো কে নাই তেজ বিধনে। ওগো রাধে, হে বৃন্দাবন বিলাসিনী, আমি নই কালো, আমাকে হেরলে না ক্ষতি নাই। কিন্তু তুমি প্রতিজ্ঞা করেছো কালো হেরবে না। বৃন্দাবনে তো কাক কোকিলের অভাব নেই, ভ্রমর ভ্রমরের অভাব নেই। পথে বের হলেই ভ্রমর ভ্রমরীকে দর্শন করতে হবে, কাক কোকিলকে হেরতে হবে। তাহলে
এই সবে কালো কেমন করে তুমি ঢাকবে? হরিব করুণাময়ী রাধারানী বললেন, সখী রে, ওকে বলে দে এই বৃন্দাবনে কাককোকিলি রাখবো না, ভ্রমরীকে রাখবো না, এই বৃন্দাবন থেকে সবাইকে তাড়িয়ে দেব, তাহলে আমার আর কালো হেরতে হবে না। ও, তুমি কাককোকিলকে তাড়িয়ে দেবে, বেশ, কিন্তু তমাল গাছের মুড়াট কালো, অর্থাৎ গুড়িটা কালো, সে কালো কেমন করে ঢাকবে? করুণাময়ী রাধারানী বললেন, ললিতা, ওকে বলে দে ওই তমাল গাছের কালো গুড়িটা আমি চুন দিয়ে সাদা করে দেব, তাহলে আমার কালো হেরতে হবে না। আচ্ছা, যমুনার জলে যে কালো, শাশুড়ি যদি বলে, বৌমা যমুনার জল আনো, শূন্য কলসি নিয়ে যমুনায় যেতে হবে, জল ভরাকালীন যমুনার পানে চাইলে কালো জল হেরতে হবে, এ কালো কেমন করে ঢাকবে? করুণাময়ী রাধারানী বললেন, সখী, ওকে বলে দে আমি যমুনায় জল ভরবো না, আমি শূন্য কলসি নিয়ে যাব, জল ভরে আনবো, তবে যমুনার জল নয়। তবে কোন জল ভরবে কলসি? আমি নয়নে জলে কলসি ভরব, নয়নে জলে কলসে ভরব, নয়নে জলে কলসি ভরব, আমি নয়নে জলে কলসে ভরব। সখীরে নিরজনে বসে আমার নয়নে জলে আমি কলসি ভরব, ওই নিরজনে বসে বসে আমার নয়ন জলে কলসে ভরব। হা কৃষ্ণ মুখে হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ কৃষ্ণ বলে আমার নয়নে জলে আমি কলসি ভরব, মুখে হা কৃষ্ণ প্রাণ, মুখে হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে আমার নয়ন জলে কলসে ভরব। সখীর নিরজনে বসে বসে মুখে হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে ওই নিরজনে বসে বসে হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে নিরজনে বসে আমার নয়ন জলে কলসি ভরব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নে জলে কলসি ভরব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার নয়নে জলে কলসি ভরব। শ্রী গোবিন্দ বলছে, বেশ, নয়নে জলে কলসি ভরলে আরো তো কালো আছে, তোমার মাথার ওই কেশে কালো, তোমার দু নয়নে ভ্রু কালো, তোমার দু নয়নে মনি কালো, দু নয়নে মনি কালো, কালোতে যে সুখী আছে কোন রমণী, কালো কি নাই তেজবি ধনী, কালো কে নাই তেজবি ধনে, কালো কে নাই তেজবি ধনে।
রাধে, তোমার ওই যে মাথার কেশ কালো, এই কালো কেমন করে ঢাকবে? করুণাময়ী রাধারানী বললেন, সখীরে ওকে বলে দে আমার এই কালো কেশে আমি সাদা জাল দিয়ে ঢেকে দেব, তাহলে তো আমার কালো হেরতে হবে না। বেশ, কিন্তু তোমার দুনয়নের ভ্রুটা যে কালো, দর্পণ সম্মুখে ধরলে দর্পণ মাঝে ওই কালো ভ্রু যে দেখা যাবে, এ কালো কেমন করে ঢাকবে? করুণাময়ী রাধারানী বলেন, সখী ওকে বলে দে আমার এই দুনয়নের ভ্রু আমি চন্দন দিয়ে লেপন করে দেব, আর তোমার এই যে নয়নের মণি, দুনয়নের কালো মণি, এ মণিটা ঢাকবে কেমন করে? মাথার কেশ নয়, সাদা জাল দিয়ে ঢাকলে, ভ্রু চন্দন লেপন করলে ভালো কথা, কিন্তু এই যে নয়নের মণি যে কালো, এ কালো কেমন করে ঢাকবে? করুণাময়ী রাধারানী বলছে, সখী ওকে বল আমার এই নয়নের মণি আমি ছুরি দিয়ে চেঁচে ফেলব, তাহলে যে অন্ধ হয়ে যাবে। বলে তুমি কানা হবে? না না না, ও রাধে তুমি কানা হয় না। বলছে দেখো আমার কানা হওয়াই ভালো। তখন রসরাজ গোবিন্দ বলছে, এতই যদি তোমার কানা হওয়াই ভালো, কানাই ভালো, আমি তো তোমার সেই কানাই, কেন আমাকে তুমি দূরে রাখছো? কেন তোমার চরণ প্রান্তে আমাকে স্থান দিচ্ছ না? তুহু যদি সুন্দরী মজু মুখ নাহে রবি, আমি যাব কোন ঠাই, আমি যাব কোন ঠাই, বলো বলো আমি কোথা বাজাবো, বলো বলো আমি কোথা বাজাবো, বলো বলো আমি কোথা বাজাবো, বলো বলো আমি কোথা বাজাবো। রাধে তোমার চরণ ছেড়ে বলো আমি কোথা বাজাবো, ওগো রাধে তোমার চরণ ছেড়ে বলো বলো আমি কোথা বাজাবো, বলো বলো আমি কোথা বাজাবো, বলো বলো আমি কোথা বাজাবো। এই রাধা নামের সাধাবাসী, বলো বলো আমি কোথা বাজাবো, এই রাধা নামে সাধাবাসী, বলো বলো আমি কোথা বাজাবো, এই রাধা নামের সাধাবাসী, বলো বলো আমি কোথা বাজাবো। হরি বল। রাধা নামের সাধাবাসী, বলো আমি কোথা বাজাবো, রাধা নামের সাধাবাসী, বলো বলো আমি কোথা বাজাবো। এতহু মিনতি জব কর লহু মাধব, তব বিমুখ ভেল রায়, গোবিন্দ দাস কহ কি কহব মাধব, রই রই চলু কান। তথাপি মান গেল না। জয় রাধে রাধে। দেখুন, নায়িকা যদি মান করে, সাধ্য সাধন করে যদি সেই মান দূরে না যায়, মান না ভাঙে, মান ভাঙানো যায়, তার উপায় দেখালেন শ্রীল রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। তিনি উপায় দেখালেন যে 7টি উপায় তিনি দেখিয়েছেন, 7টি উপায় অবলম্বন করলে মানিনীর মান কিছুটা প্রশমিত হয়। রাধে রাধে। 7টি উপায় কি কি? হেতুজস্ত সমং জাতি যথা যজ্ঞং প্রকল্পিতে, সামে ভেদি ক্রিয়া দান নতি উপেক্ষা রসান্তর। এই 7টা উপায় শ্রী গোবিন্দ সাধ্য সাধন করলেন। চরণতলে কেঁদে কেঁদে বললেন, রাধে কৃপা করো, একবার কৃপা দিতে চাও। কৃপা হলো না জেনে এবার তিনি এই 7টি উপায় অবলম্বন করছেন। 7টি উপায়ের প্রথম উপায় হলো শাম। শাম কাকে বলে? প্রিয় বাক্যস্য যত্তং রত্ত তব শাম গৃহতে। যত প্রকার প্রিয় বাক্য আছে একে এক করে করুণাময়ী রাধারানীর অঙ্গে ক্ষেপণ করছে। রাধে রাধে। জয়নিতায়। আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কত কলহ হয়, ঝগড়া বিবাদ হয়। দেখা যাবে হয়তো স্ত্রী কথা বলছে না, বেঁকে বেঁকে ঘুরছে, অনেক সময় হয়ে গেছে। তখন স্বামী থাকতে না পেরে কাছে গিয়ে যদি বলে, কি গো, রাগবশত না হয় দুটো কথা বলেছি, তাই বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না?
তুমি ছাড়া এই জগতে আমার কে আছে বলো তো? রাধে রাধে। এই কথা শ্রবণ করার পরে কি আর মান থাকে মা? আর মান থাকে না। গোবিন্দ চিন্তা করলেন, অনেক কেঁদেছি, চরণতলে সত্য সাধন করেছি, যত প্রকার প্রিয় বাক্য আছে এবার রাধারানীকে শ্রবণ করাই। এই প্রিয় বাক্য শ্রবণ করে যদি মান প্রশমিত হয়। তাই প্রথমে শাম আচরণ করছে। একটা তাল আছে বাবা, বড় তিওট গান, গানটা না গাইলে ভাবপুষ্টি হবে না। ওগো কথা শোনো শোনো ও ভানু বলা হে, এ আমার মুখের কথা নয়, এ আমার মনের কথা। কথা শুনো শুনো ভানু শুনো শুনো ভানু বালা প্রেম ও ও ওগো কথা শুনো, কথা শুনো শুনো ভানু বালা, শুনো শুনো ভানু বালা প্রেম প্রেমময়ী আজু কথা শুনো শুনো ভানু, কথা শুনো শুনো ভানু বলা প্রেমময়ীরা। আজ কথা শুনো, কথা শুনো শুনো ভানু, ওগো ভানু বলা হে, আমি তোমার তোমার চরণ ছুঁয়ে পথ করে চরণ ছুঁয়ে শপথ করে ও তুমি বিনা আমার আর কে নাই, ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি, ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি।
তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি 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 কথা শোনো শোনো ভানু ভানুবালা